ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা পাংচুয়েশন মার্ক এর দ্বিতীয় প্র্যাকটিস নিয়ে আবারও উপস্থিত হলাম। তো অনেকেরই পাংচুয়েশন মার্কের দেখা গেছে যে 5-এর মধ্যে 2 মার্ক থেকে 2.5 মার্ক বা 3 মার্ক পাও। এই জন্য যাতে পাংচুয়েশন মার্কে 5-এর মধ্যে 5-ই পাওয়া যায়, এই জন্য এর আগে একটা ভিডিও দেওয়া হয়েছিল প্র্যাকটিসের, এবং আজকে আরেকটা প্র্যাকটিস ভিডিও আমরা করতেছি। সো আপনারা যদি এরকম প্র্যাকটিস গুলো ভালোভাবে দেখেন, তাহলে আপনারা পাংচুয়েশন মার্কের মধ্যে 5-এর মধ্যে ইনশাআল্লাহ 5-এই পেয়ে যাবেন। হয়তোবা গুটি কয়েক দেখা গেছে 5% স্টুডেন্ট বা হচ্ছে 10% স্টুডেন্ট দেখা গেছে 90 জন বা 90 জন 5-এর মধ্যে 5-ই পাবে, আর হয়তোবা 2, 4, 5 জন হয়তোবা দেখা গেছে যে 4.5 বা 4 পেয়ে থাকবে। আশা করি এই ভিডিওগুলো ক্লিয়ারলি যদি কেউ সবাই দেখে, যারা দেখবে তারা ইনশাআল্লাহ 5-এর মধ্যে 5-ই পেয়ে যাবে। তো আচ্ছা, ওকে, আমরা একটু আলোচনা করি পাংচুয়েশন মার্ক নিয়ে। আচ্ছা, যখন আমরা পাংচুয়েশন মার্ক ইউজ করব, তখন ফার্স্ট আমাদের কাজ হচ্ছে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচটাকে আইডেন্টিফাই করা। কারণ জেনারেলি এসএসসি পরীক্ষার মধ্যে এই পাংচুয়েশন মার্কগুলো ন্যারেশন আকারে আসতে থাকে। তো এটা আসছিল জেনারেলি যশোর বোর্ড 2019-এ আসছিল। সো আমরা এই যে বোর্ডটা করার মাধ্যমে ইনশাআল্লাহ পাংচুয়েশন মার্ক সম্পর্কে ক্লিয়ার আমরা ধারণা তৈরি করব। আচ্ছা, এখন ফার্স্ট যে কাজটা, প্রথমত আমাদের রিপোর্টিং ভার্বটা খুঁজে বের করা। এখানে কোনটা কোনটা রিপোর্টিং ভার্ব সেটা আমাদেরকে আগে বের করতে হবে। এখানে রিপোর্টিং ভার্ব আমরা একটু খুঁজে বের করি। জামান, ক্যান ইউ টেল মি হোয়াট আই এম টিচিং, দ্য টিচার সেড বা আস্কড। তাহলে এই যে অংশটা, এইটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশ। এটা একটা রিপোর্টিং ভার্ব। তো আমরা এইভাবে আরো দেখবো রিপোর্টিং ভার্ব আর কোথায় আছে। এরপরে এখানে রিপোর্টিং ভার্ব নেই, এখানে আছে রিপ্লেড জামান। ওকে, রিপ্লেড জামান। আর কোথায় আছে? দ্য টিচার সেইড। এখানে রিপোর্টিং ভার্ব গুলো তো আছে কয়টা? 3টা। সো এভাবে এরপরে আমরা একটু খেয়াল করি যে রিপোর্টেড স্পিচ কয়টা আছে। বাকি যেগুলো আছে রিপোর্টেড স্পিচ। এখন কোথায় কোথায় গিয়ে রিপোর্টেড স্পিচ শেষ হবে সেটা আমরা একটু খেয়াল করব। জামান, ক্যান ইউ টেল মি, তাহলে মূলত এটা একটা সেন্টেন্স হয়, কিন্তু এখানে হোয়াট দ্বারা সৃষ্টি করেছে হোয়াট। আমরা জানি হোয়াট দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসাবেও বসে হোয়াট। এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে হয়েছে। যদি এটা ডাব্লিউএস ওয়ার্ড হইতো, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য যদি বসতো, তাহলে অক্সিলারি ভার্বটা আই এর সামনে থাকতো, কিন্তু এখানে অক্সিলারি ভার্বটা আই এর পরে আছে, সুতরাং এর পরেরটা ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়। আর যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়, তার মানে এই হোয়াটটা এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে। এই জন্য এটা পুরোটাই একটা রিপোর্টিং ভার্ব, পুরোটাই। আচ্ছা, এরপরে আমরা দেখি আই এম সরি স্যার। তাহলে এরপরে আবার আই আছে, কারণ ভার্বের পরে, মেইন ভার্বের পরে একটা আই, অথবা একটা সাবজেক্টের পরে যদি ভার্ব থাকে, পরে যখন সাবজেক্ট আমরা দেখবো, তার মানে ওটা আলাদা একটা বাক্য। তাহলে এই থেকে এই পর্যন্ত এটা একটা বাক্য, আবার এখান থেকে ফলো এটা একটা বাক্য। এখানে দুটো বাক্য রয়েছে। এরপরটা আমরা একটু খেয়াল করি, ইউ ক্যান নট বিকজ ইউ আর নট অ্যাটেন্টিভ। তাহলে এটা একটা বাক্য। ওকে, ইউ ক্যান নট বিকজ, এই যে বিকজ দ্বারা এখানে দুটা ক্লোজ কে যুক্ত করেছি, তো এটা একটা বাক্য। তাহলে কয়টা এখানে রিপোর্টেড স্পিচ রয়েছে? 1টা, 2টা, 3টা, 4টা। তাহলে রিপোর্টেড স্পিচ রয়েছে 4টা, রিপোর্টিং ভার্ব রয়েছে 3টা। তো আমরা যদি এগুলোকে পাংচুয়েশন মার্ক দেই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে এই রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচটাকে আইডেন্টিফাই করা। আচ্ছা, আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, এখন আমরা একটু পাংচুয়েশন মার্কগুলো বসাবো। আচ্ছা, রিপোর্টেড স্পিচটা আমরা জানি যে রিপোর্টেড স্পিচটা ইনভার্টেড কমার মধ্যে থাকে। আর যদি ইনভার্টেড কমার মধ্যে থাকে, অবশ্যই সেটা ইনভার্টেড কমার প্রথম অক্ষরটা কি হবে? বড় হাতের হবে। আর এছাড়া জামার একটা প্রপার নাউন, প্রপার নাউনের প্রথম অক্ষরটা বড় হাতের অটোমেটিক্যালি হয়। আচ্ছা, জামান আমরা যেগুলো লাল চিহ্ন দিয়ে দিচ্ছি, তার মানে এগুলো এগুলো পরিবর্তন করতে হবে। জামান, ক্যান ইউ টেল মি, তাহলে হোয়াট, এই যে আই, আই যেখানেই থাকুক না কেন, অবশ্যই সেটাকে কি করতে হবে? বড় হাতের লিখতে হবে। আই যেখানেই থাকবে সেখানেই বড় হাতের লিখতে হবে। তাহলে আইটা কি হবে? বড় হাতের। হোয়াট আই এম টিচিং, তাহলে এইটা অ্যাসার্টিভ সেন্টেন্স না ইন্টারোগেটিভ সেন্টেন্স? এর আগেই আলোচনা করেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স তখনই হবে যখন সাবজেক্টের সামনে অক্সিলারি ভার্বটা থাকবে। এই সাবজেক্টের সামনে যদি অক্সিলারি ভার্বটা থাকে, তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। সুতরাং এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়, কারণ সাবজেক্টের পরে আছে অক্সিলারি ভার্ব। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স না হলে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা জানি
ফুল স্টপ হয়, তাই না? আচ্ছা, আমরা প্রথমত ফুল স্টপ দিলাম, ফুল স্টপ দিয়ে আমরা ইনভার্টেড কমা দিয়ে দিলাম, কিন্তু এরপরে আমাদের খেয়াল করতে হবে এই রিপোর্টেড রিপোর্টিং ভার্বটা কি পরে আছে নাকি সামনে আছে। এই কথাটা কে বলছে? জামান, ক্যান ইউ টেল মি হোয়াট আই এম টিচিং? আমি কি শিক্ষা দিচ্ছি তুমি কি সেটা বলতে পারো জামান? তাহলে জামানে কি করতেছে? জামান, তাহলে জামান ক্যান ইউ টেল মি, জামান বলতে পারে হোয়াট। আসলে এই বাক্যটা জেনারেলি টিচারে আসলে জিজ্ঞেস করছিল, কিন্তু এখানে একটু মিস্টেক করে দিয়ে দিছে। যাই হোক, যেভাবে দিছে আমরা ওইভাবেই করতেছি। এটা যশোর বোর্ডে আসছিল, মূলত ক্যান তো সাবজেক্টের সামনে থাকতো, তাহলে ইন্টিগ্রেটেড সেন্টেন্স হতো। মূলত এখানে টিচার জিজ্ঞেস করছিল, আসলে জিজ্ঞেস করছে কিন্তু এখানে অক্সিলারি ভার্বটা পরে বসাইছে, এই জন্য এখানে এটা আমরা ইন্টিগ্রেটিভ করতে পারতেছি না। যাই হোক, জামান ক্যান ইউ টেল মি, জামান বলতে পারো হোয়াট আই এম টিচিং, আমি কি শিক্ষা দিচ্ছি। তাহলে যাই হোক না কেন, আমি যা শিক্ষা দিচ্ছি জামান বলতে পারো। আচ্ছা, মূলত ক্যান দিয়ে শুরু হইতো বাক্যটা। যাই হোক না, যেভাবে আছে আমরা এভাবে করতেছি। তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আর অ্যাসার্টিভ সেন্টেন্স হলে এখানে কমা হবে, কারণ পরে আছে রিপোর্টিং ভার্ব। ওকে, যেহেতু পরে রিপোর্টিং ভার্ব, এই জন্য আমরা কি দিলাম? কমা দিলাম। এরপর দ্য টিচার আস্কড, তাহলে যেহেতু দ্য টিচার আস্কড, আসলে আস্ক দ্বারাও বলা বোঝায়, আস্ক দ্বারাও বলা বোঝায়। আসলে আমরা একটু খেয়াল করি এটা বাক্য আসলে বইয়ের মধ্যে উঠানো ঠিক আছে কিনা, আসলে এটা ইন্টারোগেটিভ হওয়ার কথা, কিন্তু এখানে মিস্টেক করে ফেলছে, আমরা খেয়াল করি। ও মাই গড, সরি, এখানে আমি একটু মিস্টেক করে ফেলেছি। আসলে এখানে ইউ আছে সাবজেক্ট, ইউটা এখানে কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, আর যেহেতু সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, আসলে এই মিস্টেকটা করার কারণে আসলে আমি বুঝতে আসলে খেয়াল করিনি এটা। এখানে আসলে জামানকে বলতেছে ক্যান ইউ টেল মি, তুমি কি বলতে পারো। এই যে ইউটা এখানে সাবজেক্টের কাজ করছে, মূলত এই জন্য ইউটা যেহেতু সাবজেক্টের কাজ করতে, এই জন্য জামানটা এখানে জামানকে সম্বোধন করছে টিচারে। এই জন্য আমরা জানি প্লিজ, স্যার, ইয়েস, নো এবং সম্বোধন কিন্তু ওয়ার্ড, ওকে, এগুলো যদি থাকে এগুলোর পরে কি দিতে হয়? কমা দিতে হয়। আর কমার পরে কখনোই বড় হাতের হয় না, ক্যানটা ছোট হাতেরই থাকবে। সুতরাং এই বাক্যটা এখন খেয়াল করি আমরা, জামানটা ঠিক আছে, জামানটা সম্বোধনকৃত ওয়ার্ড, এরপরে এখান থেকে এই জায়গা থেকে মেইনলি বাক্য। তাহলে ক্যান ইউ টেল মি হোয়াট আই এম টিচিং, আমি কি শিক্ষা দিচ্ছি তুমি কি বলতে পারো সেটা। এই জন্য এখানে কমা হবে না, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়? কোশ্চেন মার্ক হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোশ্চেন মার্ক হবে। এরপরে দ্য টিচার আস্কড, রিপোর্টিং ভার্বটা পরে আছে, এই জন্য পরে হচ্ছে ফুল স্টপ। এরপরের যে বাক্যটা আছে এটা আবার বলতে হচ্ছে জামানে বলতে, এই জন্য আই এম সরি স্যার। তাহলে এই যে আইটা, এই যে এর আগেই বলছি আই যেখানেই থাকবে বড় হাতের লিখতে হবে, আই এম সরি স্যার। আর স্যার, স্যার যদি বাক্যের মধ্যে থাকে তাহলে অবশ্যই সেই স্যারটা প্রথমে আছে নাকি শেষে আছে সেটা খেয়াল করতে হবে। যদি শেষে থাকে তাহলে স্যারের সামনে কমা দিতে হবে, আর যদি সামনে থাকে তাহলে স্যারের পিছনে কমা দিতে হবে। তাহলে স্যার, স্যার শেষে আছে বাক্যটার, এই জন্য সামনে কমা, এবং এই বাক্যটার শেষ, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য এখানে ফুল স্টপ হলো। ওকে, এরপরে আবারও আই আছে, আইটা অবশ্যই কি করতে হবে? বড় হাতে লিখতে হবে। আইটা আমরা বড় হাতে দিলাম, দেওয়ার পরে ক্যান ফলো, আমি কি করি নাই? ফলো করি নাই। তাহলে এটা কি হবে? এটা একটা অ্যাসার্টিভ বাক্য, কিন্তু অ্যাসার্টিভ বাক্যের পরে কি আছে? রিপোর্টিং ভার্ব আছে। অ্যাসার্টিভ বাক্যের পরে আমরা জানি ফুল স্টপ হয়, কিন্তু যখন রিপোর্টিং ভার্বটা পরে থাকবে এই ফুল স্টপের পরিবর্তে কি হবে? কমা হয়ে যাবে, আর কি হবে না? ফুল স্টপ হবে না। আর এটা যেহেতু জামানের, এই বাক্যটা জামানের, এই বাক্যটা জামানের, এখানে ইনভার্টেড কমা এখানে শুরু হবে আর এখানে শেষ করতে হবে। এবং এখানে জামান, এই যে জামান, জামান একটা প্রপার নাউন, জামানের জেডটা অবশ্যই কি হবে? বড় হাতের হবে, কারণ প্রপার নাউনের প্রথম অক্ষরটা অবশ্যই কি হয়? বড় হাতের হয়, আর রিপোর্টিং ভার্বটা পরে আছে, এই জন্য ফুল স্টপ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে ইউ ক্যান্ট বিকজ ইউ আর নট অ্যাটেন্টিভ, তাহলে এটা কে বলছে? এটা টিচারে বলেছে। তাহলে টিচারে বললে এটা একটা রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টিং ভার্বের প্রথম অক্ষর আগেই বলেছি ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ হয় এবং হচ্ছে প্রথম অক্ষরটা বড় হাতের হয়। এবং শেষে এই পর্যন্ত ক্যান ইউ টেল মি, ইউ ক্যান্ট বিকজ ইউ আর নট অ্যাটেন্টিভ, তাহলে ইউ আর টেল, তাহলে এখানে কি হবে? ইউটা বড় হাতের হবে, ওয়াইটা বড় হাতের হবে, আর বাকিগুলো সবগুলো ছোট হাতের থাকবে। ইউ ক্যান্ট
বিকজ ইউ আর নট অ্যাটেন্টিভ, তাহলে এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব আছে। এই জন্য এখানে কি হবে, ফুল স্টপ হওয়ার কথা, কিন্তু কমা হবে। কেন কমা হবে? একই নিয়ম, রিপোর্টিং ভার্বটা পরে আসে, এই জন্য দ্য টিচার সেইড, লাস্টে কি হবে, এখানে ফুল স্টপ হবে। এইটাই হচ্ছে নিয়ম। এই কয়েকটা পরিবর্তন করলে আমরা পাঁচের মধ্যে ইনশাল্লাহ পাশেই পেয়ে যাব। সো ধন্যবাদ সবাইকে। এইভাবে যদি আপনারা প্রত্যেকটা প্র্যাকটিস দেখেন এবং প্র্যাকটিস দেখার পরে আপনারা যদি নিজে নিজেই বাড়িতে বসে একটু প্র্যাকটিস করেন, পাশের মধ্যে ইনশাল্লাহ আপনারা পাশেই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। এরপরে যদি কারো কোনো প্রবলেম থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন, অথবা আপনারা অন্যভাবে দেখা গেছে আপনারা কমেন্টে বলেন, আমি ইনশাআল্লাহ সেটা চেষ্টা করবো করার জন্য, সঠিকভাবে করার জন্য।